যে যাদের এগেনস্টে বলা হয় তারা অনেক সময় তার ভুলটা স্বীকারও করেন না। আমি একটা পত্রিকার কথা জানি, উনি আমাদের সিনিয়র 3জন অফিসিয়ালকে নিয়ে একদম ঢাহা একটা মিথ্যা নিউজ দিলেন, একদম ঢাহা মিথ্যা। আমরা তাকে পোলাইটলি তাকে অ্যাপ্রোচ করে বললাম যে আপনার নিউজটা ভুল, এটা ওনাদের সামাজিকভাবে ওনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। উনি সেটা নিলেন তো না, আবার আর একটা রিপোর্ট দিলেন, ওইটাও টুইস্ট, ওই ভুলটা সহই, যে না এরকম কিছু হচ্ছে না বলে জানিয়েছেন, বাট আমাদের কাছে ইনফরমেশন এরকম ছিল। ওনাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না, বিকজ ওই ঘটনাটা ঘটে নাই। তারপরে ওনারা ওইখানে থাকেন। তো এই যে এই জায়গাগুলো আপনাকে কিভাবে অ্যাড্রেস করবেন? উনি তো ওনার ভুলটাও স্বীকার করছেন না। এখন গভর্নমেন্ট কি যে তাকে কি তার এগেনস্টে কি মানে সিরিয়াস কোনো অ্যাকশনে যাবে? গভর্নমেন্ট তো এটা করবে না, আর করলে তো বলবে যে গভর্নমেন্ট ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী না। গভর্নমেন্টের ডিলেমাটা অনেক ভয়ানক রকমের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গভর্নমেন্ট এই ক্ষেত্রে কি করবে? গভর্নমেন্ট কি মেজার নিতে পারে যে এই যে জনগণকে যাতে মিথ্যা নিউজ থেকে প্রোটেক্ট করা, এই জায়গাগুলো আমার মনে হয় যে মানে আমাদের এটা নিয়ে বিস্তর আলোচনা দরকার, বিস্তর ডায়ালগ দরকার। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার যে ডায়ালগগুলো হয়, সেই ডায়ালগগুলো বেশিরভাগই হচ্ছে সাংবাদিকদের প্রোটেকশনকে নিয়ে হয়, হুইচ ইজ গুড। সাংবাদিকদের প্রোটেকশন নিয়ে ডায়ালগ হওয়া উচিত, বাট বাজে জার্নালিজমের কারণে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের কারণে যাদের জীবন বিপন্ন হচ্ছে, যাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের এই বিষয়টাও তো দেখা উচিত। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই এটার সাথে, মানে আপনি যেটা বলছিলেন যে একটা ভুল তথ্য বা একটা ভুল নিউজ যখন একটা বড় কোনো হাউস করছে, বাকিরা ফলো করার চেষ্টা করছে, মানে এই যে আগে নিউজ করার যে দৌরাত্ম্য, এই যে পায়তারাটা, আগে ভিউজ, আগে নিউজটা করতে হবে, বাট এটার অথেন্টিসিটি আসলে আমরা যাচাই করছি না যে নিউজটা আসলে কতটুকু সঠিক, কতটুকু সত্য। এটা থেকে আসলে আমাদের বের হওয়ার উপায়টা কি ফলো করতে পারি আসলে আমরা? আমাদের কপিরাইট লটাকে খুব স্ট্রিক্টলি এনফোর্স করা। যদি আপনি চুরি করে, যাতে আপনি যে চোর এটা তো প্রমাণ করতে হবে। আপনি যে আরেকজনের থেকে নিউজ চুরি করে আপনি দিনের পর দিন দিচ্ছেন, এটাকে আপনি পাবলিকলি তো আপনাকে শেম করা উচিত। সেটা তো হচ্ছে না। আমি তো জানি কোন লোকটা ইউএনবি, ওনারা খুব ভালো নিউজ করেন, দিনের পর দিন, বছরের পর বছর দেশকে গুড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছেন, ভালো ইনফরমেশন। ওনারা চুরি করে যখন মানুষজন ছড়িয়ে দেয়, আমরা তো বুঝছি এটা খুবই কপিরাইট এনফোর্সমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে। এই জিনিসটা সবার বোঝা উচিত। আর এই জায়গাটা সত্যি যারা এটা দিনের পর দিন এই সমস্ত ওয়েবসাইট সব বন্ধ করে দেওয়া উচিত। কোনো কথা নাই, এদের কোনো রাইট নাই জার্নালিজম করার। এটা নিয়ে কিন্তু স্যার অনেকবার ইনিশিয়েটিভ গভর্নমেন্ট থেকেও নেওয়া হয়েছে যে কিছু ওয়েবসাইটকে গভর্নমেন্ট থেকে আসলে বন্ধ করে দেওয়া হবে, এরকম নির্দেশনা বা এরকম কোর্ট থেকেও আসলে এরকম। সরকার এটা করতে গেলে এটা ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিজম, এডিটর্স কাউন্সিল, এরা বলবে যে এই গভর্নমেন্ট 224টা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এটা আমাদের এই যারা এডিটর্স কাউন্সিল বলেন, নোয়াব বলেন, ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট বলেন, এদেরকে কনফিডেন্সে নিতে হবে, নিয়ে এদেরকে বলতে হবে যারা চোর ওয়েবসাইট তাদেরকে বন্ধ করছি আমরা কিন্তু ফ্রিডম অফ প্রেসের উপরে কোনো আঘাত হানছি না। আমরা এই 1,500টা আমরা পেয়েছি যারা দিনের পর দিন চুরি করে নিউজ, এটা আমরা বন্ধ করে দিচ্ছি। এইটা তাদেরকে কনফিডেন্সে এনে তারপরে এই কাজটা করতে পারেন। এটা খুব এসেনশিয়াল, এই কাজটা করা উচিত। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে